আগের কথা, এক মরুভূমির ধারে ছোট্ট একটি গ্রামে বাস করত এক দরিদ্র কাঠমিস্ত্রি। তার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ খুব সৎ ও ধার্মিক ব্যক্তি ছিলেন। দিনের পর দিন তিনি কাঠ দিয়ে সাধারণ জিনিস তৈরি করতেন, আর যা সামান্য উপার্জন হতো তা দিয়েই তার ছোট সংসার কোনো মতে চলত। একদিন আব্দুল্লাহ কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে দেখলেন একটি পুরনো কুয়া। কুয়ার মুখটা ভাঙা আর চারপাশটা বেশ নোংরা হয়ে আছে। আব্দুল্লাহর মনে হলো, যদি কোনো পথিক ভুল করে এই কুয়ার কাছে আসে তবে তার বিপদ হতে পারে। তাই তিনি ভাবলেন, কাল সকালে এসে কুয়ার মুখটা মেরামত করে দেবেন। পরের দিন খুব ভোরে আব্দুল্লাহ ঘুম থেকে উঠলেন এবং কিছু টুলস নিয়ে কুয়ার দিকে রওনা হলেন। তিনি একা হাতে কুয়ার চারপাশের জঞ্জাল পরিষ্কার করলেন এবং ভাঙা অংশগুলো মেরামত করে দিলেন। কাজ শেষে যখন তিনি বাড়ি ফিরছিলেন তখন তার মনে এক অনাবিল শান্তি অনুভব হলো। তিনি কারো উপকার করতে পেরেছেন, এটাই তার কাছে অনেক বড় পাওয়া ছিল। এরপর বেশ কিছুদিন কেটে গেল। একদিন আব্দুল্লাহ বাজারে কাঠ বিক্রি করতে যাচ্ছিলেন। পথে এক ধনাঢ্য ব্যক্তির সাথে তার দেখা হলো। সেই ব্যক্তি আব্দুল্লাহর কাছে জানতে চাইলেন, তিনি কি ভালো কাঠমিস্ত্রির কাজ জানেন। আব্দুল্লাহ বিনয়ের সাথে বললেন, তিনি তার সাধ্যমতো চেষ্টা করেন। সেই ব্যক্তি আব্দুল্লাহকে তার বাড়িতে নিয়ে গেলেন এবং একটি জটিল কাজ দিলেন। কাজটি ছিল একটি পুরনো দরজার নকশা পুনরুদ্ধার করা। আব্দুল্লাহ মনোযোগ দিয়ে কাজটি করলেন। তার সততা, একাগ্রতা আর কাজের প্রতি ভালোবাসা দেখে সেই ধনাঢ্য ব্যক্তি খুবই খুশি হলেন। তিনি আব্দুল্লাহকে অনেক মূল্যবান পুরস্কার দিলেন। আব্দুল্লাহ সেই অর্থ দিয়ে তার সংসারের অভাব দূর করলেন এবং গ্রামের গরিব দুঃখীদেরও সাহায্য করলেন। এই ঘটনার পর আব্দুল্লাহর খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। মানুষজন তার সততা ও কাজের দক্ষতার প্রশংসা করত। আব্দুল্লাহ কখনোই তার সেই দিনের কথা ভোলেননি, যেদিন তিনি নিঃস্বার্থভাবে একটি পুরনো কুয়া মেরামত করেছিলেন। তিনি বিশ্বাস করতেন, আল্লাহ তাআলা সৎকর্মের প্রতিদান দেন। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে ছোট ছোট ভালো কাজও আল্লাহর কাছে অনেক মূল্যবান, আর সততা ও পরিশ্রম কখনো বৃথা যায় না। আল্লাহ সবসময় সৎ ও নিষ্ঠাবানদের সাহায্য করেন।